আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি শেখাবো গুণের তিনটি শর্টকাট নিয়ম। গুণের তিনটি শর্টকাট নিয়ম শেখাবো। সেই শর্টকাট নিয়ম ব্যবহার করে তোমরা 10 সেকেন্ডে গুণ করে ফেলতে পারবে। হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমরা 10 সেকেন্ডে সেই সব গুণ করে ফেলতে পারবে। তা কি কি তিনটে শর্টকাট নিয়ম এই ভিডিওর মধ্যে জানবো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, মনে করো তোমাকে একটা অঙ্ক দিলাম 57 63। ঠিক আছে, 57 63 এটাকে তোমার গুণ করতে বললো। তুমি প্রথমে কি করবে, দেখো এখানে একটা সূত্র মনে রাখবে। এটা 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 মানে হচ্ছে সোজাসুজি গুণ, এটা মানে হচ্ছে ক্রস গুণ। এর উপরে একটা যোগের চিহ্ন দেবে। এটা মানে এই কোণের সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এটা মানে হচ্ছে এর সোজাসুজি গুণ। এত পর্যন্ত বুঝতে পেরেছো? এবার কি করবে দেখো, তাহলে সোজাসুজি গুণ মানে এটার সাথে এটা গুণ। 3 7 21, 21 21-এর কত নামবে? 21-এর 1 নামবে। হাতে কত আছে? হাতে 2 পড়ে আছে। এই 2টা কোথায় যাবে না, 2টা এর ঘাড়ে চলে যাবে। যাওয়ার পরে তোমরা কি করবে, এবারে কি বলেছি, কোনাকুনি গুণ। দেখো এটার সাথে এটা গুণ করলে কত আসবে? 6 7 42, 42। ঠিক আছে, এবার দেখো এটার সাথে এটা গুণ, 5 3 15, 15 এখানে বসিয়ে দিলাম। এবার বলেছি দেখো এখানে সূত্রের সময় কি আছে? যোগের চিহ্ন আছে, তার মানে এটা যোগ এটা। তাহলে 42 আর 15 যোগ করলে কত হয়? 47 57, 57-এর উপরে কত আছে? 2 আছে। তাহলে 57 আর 2 কত হচ্ছে? 57 আর 2 হচ্ছে 59। 57 দিয়ে 59-এর কত লাভবে না, 59-এ লাভবে 9, হাতে থাকবে 5। 5টা কার ঘাড়ে যাবে? এর ঘাড়ে যাবে। তাহলে এখানে 5 বসিয়ে রেখে দিলাম। এবার দেখো বলেছে সোজাসুজি গুণ, তাহলে সোজাসুজি গুণ করব। তাহলে 5 6 30, 30 আর হাতে কত আছে? 5 আছে। 30 আর 5 কত হলো? 30 আর 5 হচ্ছে 35। তাহলে 35 বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। আমি প্রথম করিয়েছি বলে তোমরা একটু সময় লেগেছে, একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি আরেকটা করছি, তোমরা নিজেরাই বলে দিতে পারবে। ঠিক আছে, এখানে দেখো মনে করো 24 আর 27 নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে সোজাসুজি গুণ। তাহলে 4 7 28, 28-এর কত নামবে? 28-এর 8, হাতে কত আছে? হাতে আছে 2। এবার কোনাকুনি গুণ, তাহলে 4 2 8, এর সাথে এর গুণ করলে কত হবে না, 7 2 14। এবার মাঝখানে যোগের চিহ্ন, তার মানে এইটার সাথে এটা যোগ করব। 14 আর 8 যোগ করলে কত হয়? 22, 22 আর 2 কত হচ্ছে? 24। তাহলে 24-এর কত নামবে? 24-এর 4 নামবে। হাতে কত থাকবে না, হাতে থাকবে 2। তাহলে 2টা যাবে এর ঘাড়ে, তাহলে এর ঘাড়ে 2টা বসে গেল। এবার সোজাসুজি গুণ, 2 2 4, তাহলে 2 2 4 আর 2 কত হলো? 6। এটাই হলো তোমার অ্যান্সার। আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্ক দুটো বুঝে থাকো তাহলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে যাও। 37, এটা গেল 1 নম্বর ট্রিক্স। এবার 2 নম্বর ট্রিক্স শিখবো। 2 নম্বর ট্রিক্স হচ্ছে, যে কোনো সংখ্যার সাথে 11 গুণ থাকলে কি করে তুমি করবে বা কত সহজে করা যেতে পারে। দেখো মনে করো 2 7 6, এর সঙ্গে তোমাকে 11 গুণ করতে বলেছে। এখানে তুমি কি করবে, দেখো এই সংখ্যাটার আগে ভাবো এর একক কোনটা না, এটাকে একক। এর দশক কোনটা? এটা দশক। এর শতক কোনটা না, এটা শতক। তাই তো? তাহলে এই অঙ্কটার দিকে এবার তাকাও। যখন তোমাকে 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ বলবে, তুমি কি করবে না, যখন 11 দিয়ে গুণ থাকবে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এই এককের সংখ্যাটা প্রথমে বসিয়ে দেবো। তাহলে এই এককের সংখ্যাটা আমরা প্রথমে বসিয়ে দিলাম। এককের সংখ্যা কত না, এককের সংখ্যা হচ্ছে 6। তাহলে 6টা এখানে প্রথম বসিয়ে দিলাম। এবার কি করতে হবে,
এই এককের সাথে দশকের সংখ্যা যোগ করব। তাহলে এককের সাথে দশকের সংখ্যার যোগ করলে কি হবে, দেখো 6 আর 7 হচ্ছে 13, 13, তাহলে 13-র কত নেব না 13 3 নেব। হাতে কত আছে, হাতে 1 আছে, এই 1টাকে আমি শতকের ঘরে রেখে দেব। এবার দেখো, এবার দশকের সাথে শতকের যোগ করব। এটা দশক, এটা শতক, দশকের সাথে শতক মানে হচ্ছে 7 আর 2 কত হচ্ছে 9, আর হাতে কত আছে, হাতে 1 আছে, তাহলে 9 আর 1 10, 10-এর কত নামাবো, 10-এর নামাবো আমি 0, 10-এর 0 নামিয়ে দিলাম, হাতে 1 আছে, এই 1টাকে আবার শতকের ঘরে রেখে দেবো। এবার দেখো এই 2, এবার কি করবে, এই যে শতকের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আর এর উপরে যে সংখ্যাটা এসছে সেটা যোগ করে দেবো। তাহলে 2 আর 1 3, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 30 36। এটা প্রথম করিয়েছি, তোমরা বুঝতে পারোনি। চলো আরেকটা করা যাক, এর থেকে প্রথমে চলো আরেকটা করা যাক একটু সোজা মতো, তারপরে আরেকটা এইরকম দেবো, ঠিক আছে? দেখো মনে করলাম 3 6 গুণ 11, 3 6 গুণ 11, এর একক কোনটা, একক হচ্ছে 6, দশক কোনটা, দশক হচ্ছে 3। প্রথমে কি করবে, এই এককের যে সংখ্যাটা আছে সেটা প্রথমে আমরা বসিয়ে দেবো। তাহলে এককের যে সংখ্যাটা আছে 6, 6টাকে আমরা প্রথমে বসিয়ে দিলাম। এবার দেখো কি করবে না, এই এককের সাথে দশকের যোগ করবে। এককের সাথে দশকের যোগ, তার মানে 6-এর সাথে 3 যোগ করলে কত হবে, 6 3 9। তারপরে কি করবে তোমরা, এই যে দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা চোখ বন্ধ করে বসিয়ে দেবে। এটাই হলো তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার একটা 3 অঙ্কের ফের আরেকটা করা যাক। মনে করো একটু বড় দেখে করি, 6 7 8, 6 7 8, এর সঙ্গে তোমরা কি করবে, 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ কি করবে প্রথমে না, দেখো এটা একক, আগে লিখে নেবে, তাতে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এটা একক, তাহলে আমি কি বলেছি, এককের ঘরে যে সংখ্যাটা থাকবে প্রথমে বসিয়ে দেবে চোখ বন্ধ করে। তাহলে প্রথমে আছে 8, 8 বসিয়ে দিলাম। এবার কি করবে, এককের সাথে দশকের যোগ, তাহলে এই এককের সাথে দশকের যোগ করলে কি আসবে, 8 7 15, 15-র কত লাগবে না, 15 লাগবে 5, হাতে কত থাকবে, হাতে 1, 1 থাকলে কি করবে, তোমরা এই দশকের ঘরে বসিয়ে দেবে। এখানে একটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখো, তোমরা ভাবছো যে এই দুটো সংখ্যা যোগ করছি, যোগ করার পরে 5 আসছে, 15 আসছে, 15-র 5 লাগবে, যে হাতে একটা এখানে থাকবে, কিন্তু এখানে ওই নিয়মটা নয়। ওখানে এখানে হচ্ছে যে দুটো সংখ্যা যোগ করব সেই দুটো সংখ্যার শেষ সংখ্যাটা মানে বাম দিকের শেষ সংখ্যাটার উপরে যা আসবে সেটাই রেখে দেবো। এখানেও তাই করেছি, দেখো একক আর দশকের যোগ করেছি, তাহলে 8 সাথে 15-র 5, দেখো দশকটা হচ্ছে বাম দিকের শেষ সংখ্যা, তার উপরে আমরা যে সংখ্যাটা এসছে এক্সট্রা সেটা রেখে দিয়েছি। তাহলে কি করবে এবার দেখো, তাহলে এককের সাথে দশকের যোগ হয়ে গেছে। এবার দেখো দশকের ঘরে কত কত আছে, 7 আছে আর 1 আছে, তাহলে 7 আর 1 কত 8। তাহলে এবার কি করবে, এই 8-এর সঙ্গে মানে দশকের সঙ্গে শতকের আবার যোগ করব। তাহলে 8 আর 6 কত হলো, 8 6 হচ্ছে 14, তাহলে 14 যদি হয় 14 4 নামাবো, হাতে থাকবে 1, একটা কার ঘরে দেবো না, একটা হচ্ছে শতকের ঘরে দেবো। ঠিক আছে, বোঝা গিয়েছে? হ্যাঁ, বুঝে যাওয়ার পরে এবার দেখো এখানে দেখো এবার শতকের ঘরে কি আছে, শতকের ঘরে শুধু 6 পড়ে আছে, 6 আর উপরে কত এসছে 1, তাহলে 6 আর 1 হলো কত না, 6 আর 1 হচ্ছে 7, তাহলে এই সংখ্যার উত্তর হবে 7458। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটি আমাকে জানিয়ে যেও। এটা গেল 2 নম্বর ট্রিক্স। এবার শিখবো আমরা 3 নম্বর ট্রিক্স। 3 নম্বর ট্রিক্সে কি আছে দেখো, 3 নম্বর ট্রিক্স হচ্ছে খুবই সোজা, খুবই সোজা। তোমরা শুধু একবার দেখে নিলে বলবে এত সোজা, যে 5 সেকেন্ড কেন 2 সেকেন্ডে তোমরা উত্তর দিয়ে দিতে পারবে। কেমন, মনে করো তোমাকে 34 গুণ 36 দিয়েছে। দেখো এখানে একটা জিনিস ভালোভাবে দেখো, আমি যেটা বলবো তোমরা সেটা ভালোভাবে নোট করে নিতে পারো যে এরকম গুণগুলো কিভাবে করব। আচ্ছা এরকম না দিয়ে এরকমও তো দিতে পারে,
34 গুণ 36, তাই না? 34 গুণ 36, তোমরা এটাকে এরকম ভাবে করে নিতে পারবে না, কারণ যেহেতু এটার সঙ্গে এটা গুণ মানে এটার সঙ্গে এটাও গুণ একই। তাহলে তোমরা কি করবে, এইরকম দেখো, এই অঙ্কটা আমি যেটা দিয়েছি এটা দিকে ভালোভাবে তাকাও। এটা দেখো, প্রথম এর একক কোনটা 6, এর দশক কোনটা 3, এর একক কোনটা 4, এর দশক কোনটা 3। এবার দেখো দুদিকের প্রথম সংখ্যা, তার মানে হচ্ছে দশকের সংখ্যাগুলো দেখো পুরো একই, দুদিকের দশকের সংখ্যা পুরো একই। তার মানে আমার কথা বলার মানে হচ্ছে এখানে যে গুণের সময় প্রথম দুদিকের সংখ্যা একই থাকতে হবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে একক মানে শেষ দুটি সংখ্যার যোগফল দেখো 10 হয়, দেখ 4 আর 6 10, শেষ যখন দুটি সংখ্যার যোগফল 10 হবে এবং প্রথম দুটি সংখ্যা একই থাকবে, কি ট্রিক্স অ্যাপ্লাই করবে দেখো, এখানে ভালোভাবে দেখো। প্রথমে তোমরা কি করবে, যখন দেখবে যে এই রকম সংখ্যা আছে, প্রথম সংখ্যাগুলো একই এবং শেষ দুটি সংখ্যার যোগফল 10, তোমরা প্রথমে কি করবে, এই সংখ্যা দুটি প্রথমে গুণ করে দেবে। তার মানে আমি এটা একটু মুছে দিচ্ছি, আচ্ছা থাক, এইটার সাথে এইটার প্রথমে তোমরা গুণ করে দেবে। তাহলে 4 6 24, 24টা এখানে বসিয়ে দেবে, 24 বসে গেল। এবার কি করবে দেখো, 3-এর পরের সংখ্যা কত বলো, 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, 3-এর পরের সংখ্যা কত না, 3-এর পরের সংখ্যা হচ্ছে 4। এবার এই 3-এর সাথে 4-এর গুণ করে দেবো, 3 4 12। এটাই হলো তোমার অ্যান্সার। কি সোজা না, একদম সিম্পল, বেশিক্ষণ লাগলো না, একটু বুঝিয়েছি বলে তোমাদের একটু বেশি সময় লাগলো। আমি আরেকটা করাচ্ছি, তোমরা বুঝতে পারবে সহজে। দেখো, মনে করো 4 3 গুণ 4 7, এখানে দেখো তাহলে প্রথম দুটি সংখ্যা একই এবং শেষ দুটো সংখ্যার যোগফল দেখো 10। তার মানে কি করব দেখো, তাহলে এটার সঙ্গে এটা প্রথমে গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3 7 21, 21টা বসিয়ে দিলাম। এবার কি বলেছি, 4-এর পরের সংখ্যা, 4-এর পরের সংখ্যা কত হবে না, 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, তাহলে 4 আর 5 গুণ করে দেবো, 4 5 20, তাহলে এখানে হবে 20। এটাই হলো তোমার অ্যান্সার। পুরো 2 সেকেন্ডে তোমরা উত্তর করে দিতে পারবে। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমি কমেন্টে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে যেও। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আর আরেকটা তোমাদের কাছে অনুরোধ, এরকম ভালো ভালো ট্রিক্সের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।